إن شانئك هو الأبتر الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরো এক বছর অতিবাহিত করার পরে সুস্থ অবস্থায় আমাদেরকে আবার পুনরায় সেই কোরবানি যাকে আমরা বলি ঈদুল আযহা কোরবানির অনেকে বড়ই বলে, যেটা ঠিক নয়। যে রব্বুল আলামিন আমাদেরকে এক বছর অতিবাহিত করার পরে সামনে আবার আমাদেরকে সুযোগ দিয়েছেন কোরবানি করার জন্য। আসলে কোরবানি শুধু পশু জবাই করা এটাই সমাপ্ত নয়। কোরবান শব্দ থেকে উৎপত্তি। এই কোরবানি শব্দের যে মূল অর্থটা আছে কি প্রিয় জিনিস। একটা মানুষের জীবনে সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেইটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাকে আল্লাহ তাআলার রাস্তায় বিসর্জন দেওয়া, এরই নাম কোরবানি। কোরবানি করা অর্থ এই না যে গোশত করা। যদি গোশত খাওয়া হয়, এই নিয়ম হয় যে এই গরুটা 50 কেজি মাংস হবে, এত টাকা মোটামুটি চলবে, এই চিন্তা চেতনা যদি করে তাহলে তার কোরবানি না করাটাই উত্তম। কেননা তার টার্গেটই হলো গোশত খাওয়া। কোরবানি পশু জমা করা, এটা এমনটা না, এটা হচ্ছে নিজের হালাল সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় বিসর্জন দেওয়া, এরই নাম কোরবানি। আল্লাহ তাআলা এই কোরবানিটা করার আগে কিন্তু পরীক্ষা নিয়েছেন। প্রথমে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে, তারপরে পরীক্ষা করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে। পিতা এবং পুত্র দুজনে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তারা পুরস্কার পেয়েছেন। আমরা পরীক্ষায় অংশগ্রহণ করার আগে পুরস্কার পেতে চাই, যার দরুন আমরা এই কোরবানির যে ফজিলত, কোরবানির যে গুরুত্ব, এটাকে মূল্যায়ন না করে আমরা মূল্যায়ন করি দৈহিক এবং মৌখিক দুনিয়াবি খাদ্যের জন্য। মূলত বিষয় কোরবানি খুব কম
দিতে হবে। কেউ আপনার কাছে এসে বললো যে আমাকে দুধ করে বসতে দাও, আপনি দিতে বাধ্য। আপনি দিতে বাধ্য থাকবেন, কেননা সে আপনার কাছে হাত বানিয়েছে। তাহলে আপনি যদি 3 ভাগ করেন, 3 ভাগ করে 3 জাতকে দিয়ে দেবেন, এরপরে যারা আসবে তাদেরকে আপনি আর দিবেন না। আমার বিশ্বাস এরকম হয়ে গেছে, আমার বিশ্বাস এরকম হয়ে গেছে না, আমি তো 3 ভাগ দিয়ে দিছি, আর কাউকে দেওয়া যাবে না। এই চিন্তাটাই ভুল চিন্তা। তাহলে আমাদেরকে প্রথমে ফলো করতে হবে যে আমরা যে একটা গরু কিনলাম কুরবানির জন্য, আসলে কি কুরবানির জন্য কিনছি, আমাকে পরীক্ষা দিতে হবে। একটা কুরবানি কেনার আগে আমাকে পরীক্ষা দিতে হবে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে চিনা। প্রথমে তিনি সৃষ্টিকর্তাকে চিনেছেন। কিভাবে চিনেছেন, কেন চিনেছেন, এই কেন কথাটির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিভাবে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিমকে আমি এই পৃথিবী পরিচালনা ব্যবস্থাপনা, এই আকাশ, এই আসমান পরিচালনা ব্যবস্থাপনা সব কিছু আমি দেখিয়েছি, এজন্য যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য তাকে আমি আসমান এবং জমিনের পরিচালনা ব্যবস্থাপনা, কিভাবে পরিচালনা আমি করি, কিভাবে আকাশ আমি সৃষ্টি করলাম, কিভাবে জমিন সৃষ্টি করলাম, এই সব কিছু আমি ইব্রাহিমকে দেখিয়েছি, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে, এজন্য দেখেছি। যখনই তাকে দেখানো হয়েছে তখন থেকেই তার পরীক্ষা শুরু হয়েছে। যখন তিনি দেখেন নাই তখন তার রবকে কিভাবে চিনছে, এই কথা বলতে প্রথমে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই দিনটাকে, সেই সময়টাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে বলেছিলেন, পুত্র হয়ে পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, এই যে মূর্তিগুলো সব কি মহিলা মূর্তি, একটা পুরুষ না, যেটা পুরুষ সেটা নিচে পড়ে আছে, পায়ের তলে পড়ে আছে। এই যে মহিলা মূর্তি আমি দেখছি, আপনি কি এই মহিলা মূর্তির সামনে মাথা নত করে ইলাম হিসাবে, উপাসক হিসাবে, রব হিসাবে যদি এরকম ভাবে মেনে দেন, একটা মূর্তি ওটা আপনি বানিয়েছেন, তা আবার মহিলা নারী, শুধু মূর্তি এই শেষ না, এটা মূর্তি আপনি বানিয়েছেন, তা আবার নারী, পুরুষ না, যার মূর্তি সত্যি একেবারে কম, এই জাতীয় একটা নারী আপনি মূর্তি বানিয়েছেন।
ফালাম্মা ফালা, এটাও যখন আস্তে আস্তে ডুবে গেল, তখন তিনি চিন্তা করলেন, না না না, এটা আমার রব হতে পারে না। তখন তিনি কি বললেন? ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তখন তিনি বললেন, হে আমার কওম, হে আমার জাতি, শোনো, আমার আল্লাহ যদি, আমার প্রতিপালক যদি আমাকে সঠিক রাস্তা না দেখান, তাহলে আমি গোমরাহী হয়ে যাব, অন্ধকারের মধ্যে পড়ে যাব, বিভ্রান্তের মধ্যে পড়ে যাব, রাস্তা খুঁজে পাবো না। যদি আমার রব, আমার প্রতিপালক আমাকে সঠিক রাস্তা না দেখান, তাহলে আপনাকে যদি একটা কথা বলা হয় যে এটা কোরআন হাদিস সম্মত না, এটা আপনি গ্রহণ করেন না, গ্রহণ করলে এর লবণ আপনি পাবেন না, এর প্রতিরোধ পাবেন না। আপনি যদি ওইরকম বিশ্বাসী হন, আপনি যদি হানিফ হন, ঘনিষ্ঠ হন, একমাত্র আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এভাবেই মানতে হবে। আপনি একটা দলিল হাদিস মানছেন, ওরা আপনাকে ধরিয়ে দেওয়া হলো, এটা চলবে না, এটা আসলে জীবনে ছিল না, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, এটা বয়কট করতে হবে, এটা বাতিল করতে হবে। আপনার উচিত হবে ওই কথা যদি বললো, তার সাথে বিতর্ক না গিয়ে বরং তার সাথে পরামর্শ করে, যাচাই বাছাই করে সঠিকটা আমল করা আর জয়ীবটা বাতিল করা। কেননা আপনি যদি সেই দিকে ইমাম না আনেন, তাহলে ইব্রাহিম যেরকম যাচাই বাছাই করছেন, তাকে কেউ দেখায় নাই, কেউ বুঝায় নাই, আল্লাহ এটা হবে, তিনি তার বিবেক দিয়ে, তাকে যে বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা, সেই বিবেক দিয়ে তার রবকে খুঁজছেন। যখন চন্দ্র ডুবে গেল, তখন সে কি বলল? আমার প্রতিপালক যদি আমাকে সঠিক রাস্তা না দেখান, তাহলে আমি গোমরাহ হয়ে যাব, বিভ্রান্তের মধ্যে পড়ে যাব, অন্ধকারে ডুবে যাব, সঠিক রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে যখন সকাল হলো, সূর্য উদয় হলো, পর্যায়ক্রমে আলো বিস্তার হতেই লাগলো, তখন তিনি বলেন, ফালাম্মা ওয়াশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এখানে একটা কথা বাড়িয়ে দিয়েছেন, যখন থেকে ওদের তারকার চাইতে আলো বেশি, চন্দ্রের চাইতে আলো বেশি সূর্যের, ওটার দিকে তো তাকানো যেত, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। এই বিশাল হাযা আকবার, অনেক বড়, এটা অনেক বড়, এর দিকে তাকানো যায় না, আর পরিষ্কার দেখা যায়। ইনি আমার রব হবেন, ইনি আমার রব হবেন। যখন এটার সন্তানরা ডুবে গেল, আল্লাহ তাআলাকে চিনতে কেমন করতে হয়, কেমন করে কথা করতে হয়। আপনি সালাম করেন, আপনার সালাম কিভাবে হচ্ছে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে হাত তুলতে হবে, কি বলতে হবে, আপনার চিন্তাই নাই। আপনি সালাম করেন, আপনি মনে করছেন রুকু দিলাম, সেজদা দিলাম, যা মজা তাই বললাম, আমার সালাত হয়ে গেল। জি না, এই বিশ্বাসে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে, সালাত পড়লে আপনার সালাত গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। আপনাকে জানতে হবে সালাত কিভাবে পড়তে হয়, কোন পদ্ধতিতে পড়তে হয়, কোথায় হাত বাঁধতে হয়, হাত বাঁধলে কি হবে, না বাঁধলে কি হবে, রুকুতে গিয়ে কি বলতে হয়, এর তাৎপর্য কি, এর মর্যাদা কি, এর লাভ কি, সেজদায় গিয়ে কি বলতে হয়, কিভাবে বলতে হয়, এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি, এর লাভ কি, এই সব কিছু আপনি যাচাই বাছাই করলেন না। সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে কেন, ফাতিহা পড়ার পরে আমিন বলে কেন, এর লাভ ক্ষতি কি,
আপনার আকিকা চলবে কি চলবে না এটা আমার জানার প্রয়োজন আমি বেশি মনে করি না, কেননা এই জ্ঞান আমার মাথায় নাই। এজন্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 দিনের মধ্যে কুরবানি করতে বলেছেন, 7 দিনের দিন করতে বলেছেন। অতএব এর আগে হবে কিনা এই জ্ঞান আমার মাথায় নাই। কোরআন হাদিসে থাকলে রাখতে পারে, আমার জানা নাই। অতএব আমি আপনাকে এটা বলবো না যে 7 দিনের পরে আপনার ছেলের আকিকা করলে হবে কি হবে না, দুটোর একটা আমি বলবো না। আমি আপনাকে এটা বলবো, আপনার ছেলের আকিকা আপনি করতে পারেন নাই, আপনার মেয়ের আকিকা আপনি করতে পারেন নাই, আপনার সমর্থ ছিল না। সেই সময় যদি আপনার ছেলের পা কেটে যেত, আপনার ছেলে জ্বর আসতো, আপনার ছেলে কিডনি নষ্ট হয়ে যেত, তাহলে অবশ্যই আপনি টাকা সংগ্রহ করতেন। অবশ্যই সেই টাকা যেভাবে হোক আপনি সংগ্রহ করতেন এবং আপনার ছেলের রোগকে প্রতিরোধ করতেন, চিকিৎসা করতেন। আর আপনার ছেলে যে ছেলে আপনার পরিচয় দেবে না আসল ময়দানে, সেই ছেলের আকিকা করতে পারেন না, মাত্র কয়েক টাকা সামর্থ্য ছিল না। আপনি এখন বলছেন আমার সামর্থ্য হয়েছে, এখন করলে হবে না। আপনার আকিকা হলেও আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কাকুতি মিনতি করতে হবে, মাপ চাইতে হবে, কাঁদতে হবে। আকিকা না করলেও আপনাকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করতে হবে। আল্লাহ, আমি আমার ছেলের আকিকা করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করো। আমাকে সামর্থ্য দিয়েছিলে, হয়তো বা দিয়েছিলে, আমার খেয়াল নাই, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। বারবার বলতে বলতে আপনার চোখের পানি ছেড়ে দেবেন। আপনার আকিকা কবুল হতেও পারে, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেও পারে। দিবে এই বিশ্বাস নিয়ে আপনি কান্নাকাটি করবেন। তবে 7 দিনের পরে আপনি আকিকা করবেন, 11 দিনে 40 দিনে, এইটা গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। এই কথার উপরে বিশ্বাস রাখা কোনো প্রয়োজন নেই। কথা বললাম, অনেক মানুষই কুরবানির সাথে আকিকা করে, অনেক মানুষই কুরবানির সাথে আকিকার পশু কুরবানি করে। তার মানে আকিকা কুরবানি একত্র দিতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে, তার বয়ানের ভিতরে, তার জীবদ্দশায় এমন কোনোদিন হয় নাই যে রাসূল কাউকে বলেছেন কুরবানির সাথে আকিকা হবে, কাউকে এরকম উপদেশ দিয়েছেন বা কেউ করেছে তাকে নিষেধ করেনি, এমন বক্তব্য নাই। কোরবানি কোরবানি করতে হবে, আকিকা আকিকাই করতে হবে। কোরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস, দুই বিষয়। অতএব আপনাকে কোরবানির সাথে আকিকা দিলে আপনার আকিকাও বাতিল, আপনার কোরবানিও বাতিল। আরেকটি কথা বলে দেই, কথাটি হলো অনেকে চিন্তা করে আমরা 5 ভাই, আমার ছোট ভাইয়ের টাকা কম, আমার ছোট ভাইয়ের টাকা কম, আমরা 2 ভাই মিলে একটা ভাগ নেব। আর 4 ভাইয়ের 4টা ভাগ, আর 2 ভাই মিলে একটা ভাগ নেব। এইরকম যদি চিন্তা করে থাকেন তাহলে আপনার কোরবানি হবে না। 2 জনে মিলে এক ভাগ নেওয়া যাবে না, এটা গোশতের ভাগা না, এটা কোরবানি। তবে সবচেয়ে উত্তম হলো আপনি একা কুরবানি দিবেন, বকরি দিবেন। রাসূল তার জীবদ্দশায় বকরি কুরবানি দিয়েছেন। বকরি কুরবানি দিলে আপনি একা দিবেন, আপনার আকিকার সাথে আপনার কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা 100%। কেননা আপনি জানেন আমার টাকাটা হারাম, আপনি দেখে শুনে দেখে বুঝে কুরবানির পশু কিনেছেন, কোনো খুঁত নাই। যখনই আপনি 5 জন ভাগে একটা কুরবানি দিবেন, একজনের টাকা হালাল, একজনের টাকা হারাম। একজনের টাকা হলো বোনের সম্পদ না দিয়ে কোরবানি করছে, হয় কোরবানির সমস্যা আছে, আরেকজনের টাকা সুদের টাকা দিয়ে আপনার সাথে ভাগ হয়েছে। এই কোরবানি কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহই ভালো লাগে। এই জন্য বলি খাসি কোরবানি দেন। যদি বেশি টাকা থাকে তাহলে 5টা খাসি কোরবানি দেন। যদি আরো বেশি টাকা থাকে তাহলে আপনি কোরবানি কিনে এক এক মহল্লায় দিয়ে দেন, ওটা আল্লাহ দিয়ে দেন। আমার ওই মহল্লায় কোরবানি দিতে পারে তারা গরিব মানুষ, একেবারে অসহায়। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার অর্থে আমি ওই
এর দিকে তাকানো সম্ভব না। ইনি আবার হবে যখন এটা আস্তে আস্তে ডুবে গেল, ফালাম্মা ফালা, এটা অস্তমিত হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন তিনি বলেন এটা আমি পছন্দ করি না, এটা আমার রব নয়। ওয়ালাইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতি শোনো, তোমাদের ধারণা মতে যাদেরকে আমি রব হিসাবে মেনে নিয়েছিলাম, এদেরকে যারা সৃষ্টি করেছে, এদেরকে যারা পরিচালনা করে, এদেরকে যারা চিনি, খাওয়ান পড়ান, পরিচালনা করান, রাস্তা দেখান, উনি হচ্ছেন আমার রব। উনি হচ্ছেন আমার রব। আমি আমার রবকে চিনে ফেলেছি, আমি আমার রবকে চিনে ফেলেছি। এই সব কিছু তিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এরপরে বলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতি শোনো, হে আমার সম্প্রদায় শোনো, আমি আমার জীবন, আমার শক্তি, আমার ইবাদত, আমার দান সব কিছু সঁপে দিলাম সেই আল্লাহর দিকে যাকে আমি চিনে ফেলেছি। তিনি সব কিছু পরিচালনা করেন, তিনি হচ্ছেন আমার রব। আমি তার দিকে আমার সব কিছু সঁপে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মত মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি তোমাদের থেকে আলাদা। তোমরা যার সাথে, তোমরা যাকে সেই আল্লাহর সাথে শরীক করো, শিরক করো, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মোটামুটি আমরা সংক্ষিপ্ত মধ্যে বুঝতে পারলাম আল্লাহকে চিনে তার ইবাদত করতে হবে। আপনি দান করবেন, আপনাকে খুঁজে খুঁজেই দান করতে হবে। আপনি কোরবানি করবেন, আপনাকে বুঝে শুনেই চোখ কান খোলা রেখে পশু কিনতে হবে। কুরাতা কিনবেন, নেগাতে কিনবেন, গাছকাটা কানকাটা কিনবেন, হবে না। নিখুঁত হতে হবে এবং হুঁশটা বুঝতে হতে হবে। এবার এখন সফাত 36 নম্বর সূরা। এখানে ইব্রাহিমকে কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আর ইব্রাহিম কি বলছেন দেখেন। ইব্রাহিম বলছেন, তিনি বললেন যাহিবুন ইলা রাব্বি, আমি আমার সেই রবের দিকে হাঁটলাম, চললাম। আমি আমার সেই রবের দিকে চললাম, যাকে আমি চিনেছি সেই দিকে হাঁটলাম। তিনি অবশ্যই আমাকে কি করবেন? একটা রাস্তা দেখাবেন, যেটা সঠিক রাস্তা, সেই দিকে চললাম। এই কথা বলে তিনি চললেন। এক পর্যায়ে তার যে উম্মত ছিল, তার যে জাতি ছিল, যে জাতির উপর আল্লাহ তাআলাকে নবী হিসেবে নির্বাচন করেছেন, সেই জাতিকে দাওয়াত দিতে দিতে যখন তিনি নিরাশ হয়ে গেলেন, তাদের ঈমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, তখন তিনি হিজরত করলেন। তিনি তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন। আর আল্লাহ তাআলা বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমি তো তোমার দিনের দাওয়াত দিয়েছি এতদিন, আমার বয়স শেষের দিকে, কখন তুমি আমাকে নিয়ে যাবে, আমার মৃত্যু ঘটে যাবে, ইহকালীন জীবন আমি ত্যাগ করব। আমি চলে গেলে তোমার দিনের দাওয়াত, দিনের দায়ী, দিনের প্রচার করবে, দিন প্রতিষ্ঠা করবে এমন একজন সন্তান তোমার কাছে আমি আবদার করি, আমাকে একটা সৎ কর্ম পরায়ণশীল, ধৈর্যশীল, সৎ এমন একটা সন্তান আমাকে দান করো, যে সন্তান আমি চলে যাওয়ার পরে তোমার দিনের কাজ করো।
তাকে একটি নেক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। তাহলে আমরা যে পীরের কাছে বলি যে বাবা আমাকে একটি সন্তান দেন, আমার তো সন্তান হয় না। বন্ধালোক পীরের কাছে গিয়ে বলে আমার তো সন্তান হয় না, অথবা আমার ছেলে হয়, খালি ছেলে হয়, মেয়ে হয় না, বিভিন্ন জনের কাছে যায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি সেই ৮৬ বছরে তাকে সন্তান দিতে পারে, সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো জীবিত আছে, ঘুমন্ত না, জীবিত আছে। সেই আল্লাহ তাআলার কাছে না চেয়ে কিসের পীরের কাছে যান, কিসের মাজারে যান, এই সব টাকা পয়সা মাজারে কুরবান করেন একটা সন্তানের আশায়। কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যদি দিতে পারে তাহলে আপনাকে দিতে পারবে না? তিনিও তার বান্দা, আপনিও তার বান্দা। আপনি কুরবান করেন আপনার টাকা পয়সা, আপনার ইবাদত সব আল্লাহ তাআলার পায়ে কুরবান করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ছেলে হোক মেয়ে হোক, বন্ধা হওয়ার অসুবিধা নাই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, সবুর করেন, প্রচুর পরিমাণে সবুর করেন, আর বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকেন, আপনাকে দেবে। বিশ্বাস হতে হবে এমন, কিন্তু আপনার আমার বিশ্বাস কেমন? খাচ্ছি তো হারাম, খাচ্ছি তো সুদ, খাচ্ছি তো পরে শপথ মেরে, আর মানুষের উপর জোর করে বেড়াচ্ছি, তাহলে আমার তো লজ্জাই করবে। আল্লাহর কাছে কি হবে চাই? এত জানি আমার বাইরে প্রচুর পরিমাণে গালি গালাজ করি, আমার ছোট ভাই ওনার শপথ আমি খাইতেছি, এটা আমি জানি। আমার পিতা মাতাকে ভাত দেয় না, এটাও আমি জানি। তাহলে কি করে আল্লাহ তাআলার কাছে আমি বলবো? এটা বলতে পারছি না। আপনি লজ্জা না পেয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, এবং আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমাকে একটা রাস্তা দেখে দাও, কোনটা করলে এই সব পাপ থেকে আমি মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো? তখন আল্লাহ তাআলা আপনার বিবেকে একটা মেশিন চালু করে দিবেন, একটা পাস লাগিয়ে দিবেন। তখন আপনার বিবেকটা এমন হয়ে যাবে যে ভাই সম্পদ মেরে খাইছে, ওই ভাইয়ের কাছে গিয়ে মাপ চাবেন। যে বোনের সম্পদ মারিয়ে দিচ্ছেন, সেই বোনের কাছে গিয়ে মাপ চাইবেন। যার উপরে মিথ্যা অপবাদ দিয়েছেন, সেই লোককে খুঁজবেন। যদি আল্লাহ তাআলার কাছে আপনি বলেন কান্নাকাটি বিনতি করে, কান্নাকাটি করে, রাস্তা দেখাও, আমাকে তুমি রাস্তা দেখাও, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছে। আমাদেরকে এরকম করতে হবে। এবার আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তান দেওয়ার পরই তাকে কি বললেন? ক্ষুদ্রভাবে বললেন। সন্তান দিছে কেবল অল্প সময়ে, সেই সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে তোমার সন্তানকে কি করতে হবে? বড় হতে দিতে হবে, তোমার কাছ থেকে দূরে রাখতে হবে। এমন দূরে রাখছে সেই সাফা, সেখানে মারওয়া কোথায়, যেখানে হাজি সাহেবেরা দৌড়াদৌড়ি করে। সেটা একটাই কারণ, একটাই কারণ, এই সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে খেজুর দিয়েছিলেন, যে খাদ্য দিয়েছিলেন, পানি দিয়েছিলেন, দিয়ে বনবাসে দিয়েছিলেন, সেখানে সেই পানিও ফুরিয়ে যায় এবং কোরবান ফুরিয়ে যায়। যখন খাদ্য সব ফুরিয়ে যায়, পানিও ফুরিয়ে যায়, সেই সময় সন্তানকে বাঁচানোর জন্য মা অবশ্যই ছোটাছুটি করে। তাহলে মায়ের দরদ কেমন? মায়ের দরদ প্রকাশ করা যায়, প্রকাশ করতে পারে, বাপের দরদ প্রকাশ করতে পারে না। বাপ শুধু আল্লাহ তাআলা বলে ছেড়ে দিয়েছেন, আর মা সন্তানের ক্ষুধা নিবারণ করার জন্য এই সাফা আর মারওয়া, এই দুই পাহাড়ে ৭ চক্কর দেওয়ার পরে তার ছেলের কাছে গিয়ে দেখে অটোমেটিক আল্লাহ তাআলা রহমতে জিবরাইলের মাধ্যমে ঝর্ণা আসে, যে ঝর্ণার পানিকে বলা হয় জমজমের পানি। সেখান থেকে আল্লাহ অনেক মানুষ খেতে চায় যে আমাকে একটু দাও, আর যিনি আনেন তিনিও বলেন যে ভাই একটু পানি খেও, একটা নিয়ম করে আল্লাহ তাআলার ভাষা করে উপকার হবে। সেই পানির জন্য মানুষ আফসোস করে, তাদের লাভ হয়। তাহলে সন্তানের জন্য মা কিভাবে ৭ তকবীর দিয়েছিলেন, ৭ চক্কর দিয়েছিলেন।
দিয়েছিলেন, মা দিয়েছিলেন। 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, সেটা আমার ভালোবাসে। এরপরে সন্তান জন্য কষ্ট, তাহলে আপনি যে জান্নাতে যাবেন, আপনার কুরবানি যে কবুল হবে, আপনি ভাবেন কি করে? যারা এত পরহেজগার, এত দিনদার, এত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, এত খুশি করেছে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, এরপরেও তাদের পরীক্ষা শেষ হয় নাই। এরপরেও তাদের পরীক্ষা শেষ হয় নাই। এরপরে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে যখন তার তাফসীর এসেছে 13 অথবা 14 এমন বয়স, অথবা এর কাছাকাছি এমন বয়স হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার ছেলেকে কি করো? তুমি কুরবানি করো। স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন সত্যি ওয়াহি, ওদের সন্দেহ করার সুযোগ নাই। যাই দেখবেন তাই আল্লাহ তাআলার ওয়াহি। তার স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তোমার ছেলেকে তুমি কুরবানি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম তার ছেলেকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। যখন ইব্রাহিম তার সন্তানকে বলল, হে আমার সন্তান, শোনো, আমি স্বপ্নে দেখলাম তোমার গলার ভিতরে আমি ছুরি দিয়েছি, আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি, আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মতটা, তোমার কি মত? যদি আমাদের পৃথিবীতে আমাদের সন্তানকে কেউ বলতো, অথবা আল্লাহ বলতো যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, এত কষ্টের পরে সন্তান পেয়েছি, এটাকে আমরা কুরবানি করবো, এটা সম্ভব হয় না, স্বীকারই হবে না, আত্মসমর্পণ করবেই না, করবেই না। কিন্তু সেখানে যখনই বলা হলো, স্বপ্নে দেখানো হলো, তার ছেলের সাথে শেয়ার করলো, মতামত করলো যে হে আমার ছেলে, তোমাকে তো আল্লাহ তাআলা এরকম আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আদেশ করেছেন। সন্তান কোনো কথা না বলে কি বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, প্রতিপালন আপনি করেছেন। যদি আল্লাহ তাআলা চান, যদি আল্লাহ তাআলা চান, তাহলে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কত সুন্দর কথা বলেছেন, কত ধৈর্য থাকলে, কত সৎ হলে, কত ঈমানদার হলে সন্তান পিতার কথার জবাব দিয়ে দেয় ধৈর্যের মাধ্যমে। তাহলে এই সন্তানকে তিনি কুরবানি করার জন্য নির্দেশ পেয়েছেন। এখানে কিছু কিছু কথা অনেকেই বলে যে সেই সন্তানকে কুরবানি করার জন্য সোয়াল, এটা ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে কাজ করে শোয়া এবং হাতটাও বাঁধে, যাতে করে আপনার সামনে আমি বেশি দামি পিতা পুত্রের সম্পর্ক বেশি দামে মায়ের হয়ে না যায়। এই সব কথা কোথাও লেখা নেই, একেবারে ভ্রান্ত, একেবারে মিথ্যা বানানি কথা, কোথাও লেখা নেই। কেননা যেখানে বলা হয়েছে নবীদের কথাই হলো ওয়াহি, নবীদের সব কাজই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেন সেটাই নবীরা করে, অন্য কোনো কথা তারা বলে না, নিজে থেকে কোনো কথা বলে না, নিজে থেকে কোনো কাজও করে না, যেটা আল্লাহ বলেন করেন সেটাই করে, এর বেশি কোনো কথা বা কোনো কাজ করে না, করেন না আল্লাহ। তাহলে এইসব ভ্রান্ত কথা এনে লাভ কি? পশুকে যেরকম করে আপনার কুরবানি করার সময় ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা অনুরূপ একইভাবে কাজ করে শুয়েছিলেন। এখানেই সীমাবদ্ধ, এখানেই থাকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরবানির ঈদের মধ্যে যদি সুযোগ থাকে, বাকিটুকু ইনশাআল্লাহ বলবো। তবে আপনারা কোরআন পড়লেই জানতে পারবেন, সঠিক থাকবেন,
শুনে সুরলিত করতে অনেক কিছুই বলা যায়, সুন্দর করার জন্য কিছু মিথ্যা কথা, কিছু মানবিকতা লাগাইলে সুন্দর হয়। এই সুন্দর দরকার নাই, আপনি সঠিকটা জানেন, ওইটুকু জানেন, যেটুকু আপনার জীবনে কল্যাণ হয়ে আনবে, যেটুকু আল্লাহ বলতে বলেছেন, এর বেশি বলার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।